অপেক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ঠিক 12:01 অন্তরিক্ষে পাড়ি দিল অ্যাক্সিয়াম-4। তাঁদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানেই আপাতত থাকবেন শুভাংশুরা। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই কাজ করবে 4 সদস্য বিশিষ্ট মহাকাশচারীদের এই দলটি। উল্লেখ করা যেতে পারে, এই অভিযানের মাধ্যমে ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভাংশু শুক্লা। স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। প্রথমেই ঠিক ছিল 25 মে শুরু হবে অভিযান, কিন্তু তা পিছিয়ে করা হয় 8 জুন। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল 22 জুন। শেষ পর্যন্ত পিছিয়ে যায় তাও। অবশেষে বুধবার এলো সেই মহেন্দ্রক্ষণ। এদিন কাউন্টডাউন শেষ হতেই দেখা যায় অগ্নি উদগীরণ করতে করতে উপরে উঠছে মহাকাশযানটি। সেই মুহূর্তে হাততালি ও হর্ষধ্বনিতে ভরে যায় চারপাশ। ফ্যালকন 9 ড্রাগনকে অরবিটে পৌঁছে দেওয়ার পর প্রথম স্টেজটি ফিরে আসে নির্ভুল ল্যান্ডিংয়ে। দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যায় ড্রাগন। এবার তার গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। বুধবারের এই দিনটা অনেককেই মনে করিয়ে দিচ্ছে ভারতের প্রথম নভোচর রাকেশ শর্মার মহাকাশে পাড়ি দেওয়ার কথা। সেটা ছিল 1984 সাল। দীর্ঘ 41 বছরের ব্যবধানে ফের মহাকাশের উদ্দেশ্যে পাড়ি জমালেন আরেক ভারতীয়। বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষিয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড হাঙ্গেরির 2 নভোচর। এই অসাধারণ যাত্রা আমার কাঁধে থাকা তেরঙ্গা আমাকে বলে যে আমি আমাদের সকলের সাথে আছি বলে মহাকাশ থেকে প্রথম প্রতিক্রিয়া জানালেন শুভাংশু শুক্লা। প্রায় 28.5 ঘন্টা পর 26 জুন বিকেল 4:30টায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযান। রিপোর্ট নিউজ নাও।